এক রাখাল বসে বসে বলতেছেন, মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ ধোয়াইয়া তোমাকে আমি খাওয়াইতাম। তোমাকে যদি আমি পাইতাম, মাবুদ গো, সুন্দরভাবে তোমাকে সাজাইয়া পড়াই আমি যেতাম। এই কথা বলতে আছে। মুসা নবী আলাইহিস সালাম পাশ থেকে যখন রওনা করলো, যখন তার কানের মধ্যে এই শব্দগুলো শুনলো, তখন মুসা আলাইহিস সালাম একটা ধমক দিয়ে বলল, রে আহাম্মক, আমার মাওলা কি তোর আমার মতো খায় নাকি? তুই কেন শিরক করলি? ধমকের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার খেয়াল ছুটিয়া গেল। আল্লাহর বান্দার খেয়াল ছুটিয়া পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড় মারল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে, এ জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পথ বলা বান্দা বান্দাকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জড়াই না বান্দাকে আমার থেকে তুমি কেন জুদা করলা? কত বড় ভণ্ড হলে এরকম কথা বলতে পারে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যাচার, কত বড় ভণ্ড! এরপরে আরো দেখুন কি বলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বাতাইছেন, কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি হবে বা হক আদায় হবে। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, এই পরিমাণ তোমরা আল্লাহর জিকির করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জার নাফরমান বেঈমান বদমাইশ তোমাদেরকে দেখে যেন পাগল বলে। এদের ভণ্ডপীর বলছে এভাবে তোমরা জিকির করো যেন মানুষে তোমাদেরকে পাগল বলে, আর তাদের পীরের কথা শুনে এরকম পাগলের মতো সামিয়ানার উপরে ওঠে বাঁশ বয়ে বেয়ে, আর মানুষে যেন পাগল বলে তাদের পীরের কথা শুনে। আল্লাহ আল্লাহর রাসূল বলে নাই, তাদের ভণ্ড পীরে বলছে, আর সেগুলো শুনে এগুলো মানতাছে। এদের ভণ্ডামি আরও দেখুন, এরা যে কত পরিমাণের ভণ্ডামি করতে পারে আর কত পরিমাণের পাগলাম কি করতে পারে। এদের বয়ান শুনে কোরআন হাদিসের কোনো বয়ান নেই, কিচ্ছা কাহিনী বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনায়, আর সেগুলা শুনে শুনে এরকমভাবে লাফায়। আসুন আরও দেখি আমরা। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, কোন পীর সাহেবকে বলতে শোনা যায় যে অমুক বুজুর্গ, অমুক নেককার, অমুক আল্লাহওয়ালা কিয়ামতের দিন জাহাজে করে তার মুরিদদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজির হবেন, উপস্থিত হবেন। এই উক্তি, এই মন্তব্য কোরআন এবং সুন্নাহর সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, ইসলামের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, আজ আমরা সে বিষয়ে আলোচনা করি। কোরআন এবং সুন্নাহর সাধারণ কোনো কথাকে, সাধারণ কোনো উক্তিকে নির্দিষ্ট কোনো জায়গায় ফিট করা বা সেট করা, এটা সঠিক নয়, এটা সমীচীন নয়। যার কারণে কোনো নির্দিষ্ট আলেম, নির্দিষ্ট কোনো বুজুর্গ বা নির্দিষ্ট কোনো নেককার সম্পর্কে এরকম মন্তব্য করা সমীচীন নয় যে তার সঙ্গে তার মুরিদরা উপস্থিত হবেন। হ্যাঁ, মৌলিকভাবে কথাটি ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়। আর মন্তব্যের অপর অংশ, অর্থাৎ জাহাজে করে মুরিদদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে তারা উপস্থিত হবেন, এটি কোরআন এবং সুন্নাহর সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়, বরং এটি অত্যন্ত আপত্তিকর এবং জঘন্য একটি মন্তব্য। আমি মনে করি আজকে যদি কোন কোরআন নাজিল হইতো, আজকে যদি কোন নবী নাজিল হইতো, তাহলে সেই কোরআনের মধ্যে, সেই নবীর কথার মধ্যে নবী মুহাম্মদের হাজার হাজার উম্মতের ওয়াকিয়া কোরআনের মধ্যে চলে আসতো, হাজার হাজার ওয়াকিয়া। যেহেতু নবী আর আসবে না, রসুল আর আসবে না, এর জন্য এই মুযাকারা, এই সমস্ত খাস খাস ওলিয়া আল্লাহদের আলোচনা নবীর উম্মতরা করবে, ওরা সাথে আম্বিয়ারা করবে। কি কথাটা বুঝতে পারি নাই? যদি আজকে নবী নাজিল হইতো, আমি বিশ্বাস করি সেই কিতাবের মধ্যে হাসান বসরির কথা চলে আসতো। আর যদি কোরআন নাজিল হইতো, তাহলে সেখানে আব্দুল কাদের জালালী রহমাতুল্লাহর কথা চলে আসতো। যদি আজকে কোন কোরআন নাজিল হইতো, সেখানে শিবলি রহমাতুল্লাহর কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে বাইজিদ বুস্তামির কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে রশিদ আহমদ গঙ্গুর কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে হযরত ইসহাকের কথা চলে আসতো। আজকে কোরআন নাজিল হইলে সৈয়দ ফজলুল করিমের কথা চলে আসতো।